আসসালামু আলাইকুম। জয়ের যে কোনো বিকল্প নাই ভারতের কাছে। কিন্তু সেই রিস্কটা কি নিবে আসলে ভারতীয় টেস্ট দল? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতকে এই বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। আর মাত্র একদিন সময় অপরদিকে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত টার্গেট দিয়ে ফেলেছে ৩৩৩। টোটালি লিড নিয়ে নিয়েছে সবকিছু মিলে ৩৩৩ রান এখন পর্যন্ত তাদের স্কোর বোর্ডে জমা রয়েছে। হাতে রয়েছে এখন একটা উইকেট। কারণ কালকে সকালে আসলে অস্ট্রেলিয়া এই এক উইকেটে ব্যাটিং করবে নাকি ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠিয়ে দেবে। ৩৩৩ রান যদি কালকে অস্ট্রেলিয়া ব্যাট করে হয়তো আরও কিছু রান করবে, যদি ব্যাট না করে লিড ঘোষণা করে দেয় তাহলে হয়তো ইন্ডিয়া ব্যাট করতে নামবে। কিন্তু এইরকম মেলবোর্নের পিচে হায়েস্ট রেকর্ড কিন্তু ৩৩২ রান চেজ করার রেকর্ড রয়েছে। কিন্তু এখন এই কন্ডিশনে এই অবস্থায় এত প্রেশারের মাঝে হাতে মাত্র একদিন সময়, এই একদিনে ৩৩৩ বলেন বা ৩৩৩ প্লাস যাই হয় না কেন সেই রানটাকে ভারতীয় দল চেস করতে পারবে নাকি আবারও ড্রর দিকে যেতে চাইবে তারা। কিন্তু ড্রতে গেলে এখানে ভারতীয় দলের জন্য কোনো লাভ নাই, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদেরকে যেতে হলে অবশ্যই ম্যাচটা জিততে হবে। অপরদিকে আজকে ক্রিকেট দুনিয়া আরেকটা সাক্ষী হলো পাকিস্তান এবং সাউথ আফ্রিকার ম্যাচে। সেখানে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে সাউথ আফ্রিকা চলে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সবচেয়ে মজার বিষয় এই ম্যাচে ঘটেছে কিছু কাকতালীয় ঘটনা এবং কিছু যে ঠুকার যে সাউথ আফ্রিকার সাথে নাম, সেই নামটাও আবারও ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে তাদের পারফরম্যান্সের কারণে। 148 রানের টার্গেট ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা, সেখানে তারা 99 রানে 8 উইকেট খুইয়ে ফেলে। পরবর্তীতে জাক রাবাদা এবং জনসনের কল্যাণে ম্যাচটা তারা জয়লাভ করে লাস্ট 9 নম্বর উইকেটে তারা 51 এর মতো পার্টনারশিপ করে ম্যাচটা তারা জিতে। সেখানে এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল সাউথ আফ্রিকা। এখন বাকি রয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার এই মুহূর্তে বাঁচা মরার ম্যাচ। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ওই টেস্টটা খুব ইম্পর্টেন্ট। এই বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার জন্য। তারা শুরু থেকেই কিছুটা হলে অস্ট্রেলিয়ার সাথে পিছিয়ে ছিল এই টেস্টে এবং এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে। একটা দিন রয়েছে। এখন যদি ইন্ডিয়া ড্র করতে চায় হয়তো টেস্টটা বাঁচাতে পারলেও পারবে, কিন্তু এই মুহূর্তে ড্রর মধ্যে কি যাবে রোহিত শর্মারা? এই মুহূর্তে তারা জিততেই চাইবে, আর সেই জিততে হলে হাই রিস্ক নিতে হবে। প্রত্যেকটা ব্যাটারকে সমানভাবে অ্যাগ্রেসিভনেস ভাবে খেলে তারা এই এত কঠিন একটা রান পাহাড় এটা চেস করতে হবে, সাথে ইতিহাস করতে হবে, বিশ্ব রেকর্ড গড়তে হবে। এখন কি পারবেন রোহিত শর্মারা বিশ্ব রেকর্ড গড়তে? ফার্স্ট ইনিংসে আমরা দেখছি ভারতীয় ব্যাটারদের কি দুর্দশা। জয়সওয়াল এবং নীতিশ কুমার রেড্ডি এবং এই ওয়াশিংটন সুন্দর ছাড়া আর কেউই তেমন ভালো পারফরমেন্স করতে পারেন নাই। জয়সওয়াল 81 রান এবং নীতিশ কুমার রেড্ডি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন, 117 রানের মতো একটা ইনিংস খেলেন এবং ওয়াশিংটন সুন্দর 50 রানের একটা ইনিংস খেলেন। লাস্টের দিকে এই নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের কল্যাণে 374 এর মতো রান করতে পেরেছে ভারতীয় দল। সেখানে অস্ট্রেলিয়ার চেয়ে তারপরেও পিছিয়ে ছিল। এখন ভারতীয় দলের যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপে আপনি দেখবেন ঘুরে ফিরে সেই বুমরা বারবারই আক্রমণে আসেন, বারবারই বুমরাই দলকে কিছুটা উপরে নিয়ে যান। এই ইনিংসেও দেখবেন চারটা উইকেট নিয়েছেন, সিরাজও নিয়েছেন 3টা, কিন্তু বুমরাটাই মূলত এক্সপেক্টেড হয়ে দাঁড়িয়েছেন। বুমরাই মূলত কিছুটা হলে অস্ট্রেলিয়ানদেরকে একটু থামিয়ে রেখেছেন। ট্রাভিস হেড যেখানে ভারতের আতঙ্ক বলা হয় সেই ট্রাভিস হেড এই টেস্টের 2টা ইনিংসেই ব্যর্থ হয়েছেন বুমরার কাছে। সো এই মুহূর্তে বুমরা ছাড়া অস্ট্রেলিয়ান ব্যাটাররা আর কাউকে তেমন একটা সমীহ করছে না। তাই অস্ট্রেলিয়াকে এই রিস্কটা নিতে হলে অনেক চিন্তা ভাবনা করে অনেক শক্তভাবে এই রিস্কটা নিতে হবে। টপ অর্ডার ব্যাটাররা যারা রয়েছেন, ক্যাপ্টেন রোহিত শর্মা তো একদম রয়েছেন অফ ফর্মে, রাহুল কিংবা বিরাট কোহলিরা, তারা যদি সক্রিয়ভাবে তারা যদি তাদের ব্যাটকে দৃঢ়ভাবে রাখতে পারেন তাহলে হয়তো টেস্টটা তারা জিততে পারেন। কিন্তু এই টেস্টে জিতাটা অনেক চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জটা নিতে হবে এই ইন্ডিয়ার ব্যাটারদেরকে। দেখা যাক এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা আসলে কতটা মজাদার হতে যাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেহেতু সাউথ আফ্রিকা চলে গেছে, এখন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার উপর নির্ভর করছে সবকিছু। আগামীকালকেই সেই ডিসিশনটা হয়ে যাবে। আসলে যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে কনফার্ম অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে, আর যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে হয়তো আরেকটা সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার লাস্ট টেস্টে, সেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেই টেস্টে চেয়ে জিতবে, সেই যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এখন এই গুরুত্বপূর্ণ ম্যাচটা দেখার জন্য অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।